আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা চেন্নাইয়ের অনেক 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 ডিফারেন্ট ডিফারেন্ট জায়গার খাবার আর কি ট্রাই করব। আজকেই না, ডিফারেন্ট ডেতে। সো আজকে আমরা লাঞ্চ করতে চলে এসেছি আদিয়ারের আঞ্জাপ্পার নামে একটা রেস্টুরেন্টে। এটা পুরোটাই হচ্ছে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট দিন তো বুঝতে পারিনি, অনেক কিছু অর্ডার করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন কারি, ফিশ কারি, আর হচ্ছে সাদা ভাত, সাথে হচ্ছে ওরা রাসাম আরও কিছু কিছু জিনিস দেয়, প্লাস হচ্ছে বাটার মিল্ক আর হচ্ছে পাঁপড়। এটা তো সবারই খুব ফেভারেট, আমাদের খুবই ফেভারেট পাঁপড়। তো অ্যাকচুয়ালি চিকেন কারিটা অর্ডার করার প্ল্যান ছিল না, বাট ওনারা ইনসিস্ট করে অর্ডার করা। তো আমরা মোটামুটি খেয়েছি, পুরোটা শেষ করতে পারিনি। তো খাবার পরে ওরা এই জিনিসটা দেয় আর কি। আমার কাছে তো মিষ্টি জর্দার মতো লেগেছে, অনেকটা হোমিওপ্যাথি ওষুধের মতো, বাট খাওয়ার পরে কেমন যেন একটু লাগে। অ্যাকচুয়ালি পান মশলা এটা। তো খাবারের এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ ভালো, যেরকম শুনেছিলাম তেমন না। আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে। তো আমাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে চেন্নাইতে আসার পর থেকে, আমরা হচ্ছে আগেই কোনো রেস্টুরেন্টের নাম রিভিল করতে চাইনি আর কি। আগে আমরা এক্সপ্লোর করতে চেয়েছি যে খাবারটা অ্যাকচুয়ালি ভালো কিনা। তো যদি খাবার ভালো হয়, তারপর আমি বলেছি যে এই রেস্টুরেন্টটা অবশ্যই নামটা ভিডিও করে নিয়ে যাব। তো এটা হচ্ছে আঞ্জাপ্পার আদিয়ারে। এটার অপোজিটেই টাইটান, মান্যবর আরও বিভিন্ন শোরুম আছে। মানে মোটামুটি পপুলার একটা জায়গা। তো এরপরে আজকে সন্ধ্যায় আমরা চলে এসেছি আরও একটা ফেমাস প্লেসে চেন্নাইয়ের। এটা হচ্ছে শ্রীগুপ্তা ভবন। তো এখানে ফার্স্টে আমরা পানিপুরি বাইরেও দেখেছিলাম। তো বাইরে আমাদের একটা কমিউনিকেশনের প্রবলেম আছে, আর হাইজেনিক হবে কিনা, যে বাংলাদেশে আমরা অনেকেই খাই বাইরে, বাট এখানে ভাবলাম এটাতে ঢুকে ট্রাই করে দেখি। তো ফার্স্টে আমরা অর্ডার করেছি পানিপুরি। তো ওরা ২ রকমের পানি দেয় আর কি, মিঠা পানি আর তিখা পানি, এই টাইপের কিছু, যাই হোক। তো আলহামদুলিল্লাহ পানিপুরিতে অ্যাজ ইউজুয়াল মজাই হয়। তো ৬ পিস পানিপুরি দিচ্ছে। এরপরে আমরা এটা অর্ডার করেছি হচ্ছে সেফ পুরি। এটা আমরা ফার্স্ট টাইম খেলাম। এটা অ্যাকচুয়ালি আমরা অর্ডার করেছি পাশের টেবিল থেকে দেখে। আমরা ভাবছিলাম আর কি কি খাওয়া যায়, কারণ ৩ পিস করে পানিপুরি খেয়ে তো আমাদের হবে না, আমরা জানি। তো সেভ পুরি শেষ করার পরে আমরা অর্ডার করেছি হচ্ছে ছোলে ভাটুরে। এটাও আমরা পাশের টেবিল থেকে দেখে অর্ডার করেছি। অ্যাকচুয়ালি ভাটুরেগুলো দেখতে এত টেম্পটিং লাগছিল, তো আমার হাজব্যান্ড বললো যাক, অর্ডার করাই যাক যেহেতু এসেছি। তো আলহামদুলিল্লাহ এখানে অ্যাকচুয়ালি ওয়েটারটাও দেখছিল যে আমরা ব্যাক টু ব্যাক অর্ডার করেই যাচ্ছি। তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ। এরপরে আমরা ফাইনালি বলল যে ফিল্টার কফি আছে, তো ওটাই অর্ডার করলাম। বাট এটা আমার কাছে মনে হয়েছে ওরা যেহেতু সিরামিকের কাপে দিয়েছে, এটা পুরোটা অথেন্টিক না, বাট টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। ওরা আবার এক্সট্রা সুগার দিয়েছে, কিন্তু অথেন্টিক যেটা সেটা আমি যেটা দেখেছি হচ্ছে সুগারটা মিক্সডই থাকে। তো এই তো, এটা হচ্ছে শ্রীগুপ্তা ভবন। তো এরপরে আসার সময় আমরা নিয়ে এসেছি হোল হুইট ব্রেড আর হচ্ছে হানি নিয়ে এসেছি নেক্সট মর্নিংয়ে খাওয়ার জন্য। মর্নিং আর কোথাও বের হব না। তো আজ হচ্ছে সানডে। সারাদিন আমরা ভেবেছি সানডেতে বের হব না, কারণ হচ্ছে আমাদের ধারণা ফ্রাইডেতে যেরকম বাংলাদেশে অনেক ভিড় থাকে বাইরে টাইরে, তো সানডেতে হচ্ছে যেহেতু ওদের অফিসিয়াল ছুটির দিন, সো অনেক ভিড় হবে। এরকম করতে করতে দুপুর পার হয়ে যাওয়ার পরে আমাদের মনে হচ্ছে না, আমাদের আর ভালো লাগছে না রুমে, সো কোথাও ঘুরে আসা দরকার। তো গুগলে সার্চ করতে করতেই পেলাম যে ফনিক্স মল আছে, তো ওখানে যাওয়া যায়। খুব বেশি কাছে না, বাট উবারে অটো করে দিলে আর কি খুব বেশি কঠিনও হয় না। তো অবশেষে আমাদের অটো রাইডিংও শুরু হয়েছে। অ্যাকচুয়ালি চেন্নাই আমি অটোতে উঠে অনেক মজাই পেয়েছি বলতে গেলে। আর যেহেতু নতুন জায়গা, ইভেন আমি ঢাকার রাস্তায়ও বাইরে দেখতে দেখতে থাকি, আমার কাছে ভালো লাগে দেখতে। বাট আর যেহেতু চেন্নাই নতুন জায়গা, সো এখানে দেখার অবশ্যই অনেক কিছু আছে। এবং আমার মেইন ফোকাস হচ্ছে আমি দেখি যে শাড়ির কোনো শপ আছে কিনা আশেপাশে, ক্লোদিং স্টোর আর হচ্ছে রেস্টুরেন্ট, ম্যাক্সিমাম ভেজ রেস্টুরেন্ট। তারপরেও দেখি যে কোনো কিছু আছে কিনা, বা পপুলার কিছু যেগুলোর নাম আমি শুনেছি সেগুলো কিছু চোখে পড়ে কিনা। তো এই তো যাচ্ছি আমরা ফনিক্স মলে। এই মল ভিজিট অ্যাকচুয়ালি আমাদের লিস্টে ছিল না। আমরা ভেবেছিলাম আমরা টিনগর যাব আর হচ্ছে এক্সপ্রেস এভিনিউতে যাব, বাট আমরা আজকে প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ফনিক্স মলে। তো এক্সপিরিয়েন্সটা ভালো হবে আশা করা যায়। সানডে হিসেবে যেরকমটা আমরা আশা করেছিলাম, চেন্নাইয়ে ওরকম নেই। রাস্তায় মাঝে মাঝে কিছু সিগন্যাল তো থাকেই, এটা হচ্ছে খুবই স্বাভাবিক।
বাট খুব যে বেশি জ্যামের মধ্যে পড়া সেটা হয়নি। বাট একদম কাছেও না, আমাদের আর কি আরেকটু আগে বের হলে ভালো হতো। আমরা একটু বেশি সময় নিয়ে হয়তো মলটা ভিজিট করতে পারতাম। কিন্তু আমরা ডিসিশন নিতে, নিতে অনেকটা সময় চলে গিয়েছে। যাক অবশেষে বের হয়েছি, আর এখানে রাত হলেও সমস্যা নেই। তো অবশেষে পড়ে গিয়েছি একদম। ফার্স্ট লুক দেখেই তো আমার খুব ভালো লেগে গিয়েছে। মল, মল তো এরকমই হয়, একটু লাইটিং-টাইটিং অনেক চামক-ধামাক থাকে। বাট আমার কাছে ভালো লেগেছে। এই যে এখানে লিখে আছে ফনিক্স মার্কেট সিটি। তো মলের বাইরে থেকেও তেমনটা বোঝা যায়নি যে এটা সানডে পাখি, বাট মলে আসার পরে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি ইটস সানডে এবং মলে প্রচুর প্রচুর লোক। আর যেহেতু হলিডে সিজনও চলছে, মানে সামনেই 25 ডিসেম্বর, ক্রিসমাসেরও একটা ভাইব আছে প্রতিটা মলেই। এই যে এখানে দেখা যাচ্ছে ক্রিসমাস ডেকোরেশন প্লাস নিউ ইয়ার, তো সব মিলিয়ে অনেক ডেকোরেশন আছে। আমি অবশ্যই ডেকোরেশনগুলোরও ভিডিও নিয়েছি। ভালো লেগেছে আর কি। আর এরকম ডেকোরেশন দেখলে তো আমার অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি ক্রিসমাস উপলক্ষে করাও হতে পারে, আবার নিউ ইয়ার উপলক্ষেও। তো এখানে আমরা কিছু ফটো সেশনও করেছি। আর যেহেতু হলিডে সিজন চলছে, সো অনেক কিছুতে মোটামুটি ডিসকাউন্টও ছিল। আমরা অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে দেখছিলাম। টাইটানের হচ্ছে আমরা একটা পারফিউম দেখলাম, স্কিন বাই টাইটান, ওটাও ভালো লেগেছে, ওটাতেও কিছু ডিসকাউন্ট চলছে। আর এই মলের লাইটিংটা মানে খুবই অসাম, দেখতেই পাচ্ছেন আপনারা, মানে একটা ভায়োলেট প্লাস পিঙ্ক, লাইলাক, মানে অনেক অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট কালারের লাইটিং দেখা যাচ্ছে। আর এই সাইডটা এসে এতটাই ভালো লেগেছে, মনে হচ্ছে মানে পুরো পেইন্টিং রেখে দিয়েছে। এটা কোনো পেইন্টিং এর পিকচার মেবি, মানে ব্যাপারটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, অনেকটা অ্যাস্থেটিক ভাইব আর কি। তো এই ব্যাকগ্রাউন্ডে আমি অনেক অনেক ছবি তুলেছি। আর এইখানে হচ্ছে আছে সিনেমা হল আর কি, মুভি থিয়েটার। যদিও আমরা কোনো মুভি দেখিনি। সো এই পাশ থেকে এখন আমরা চিন্তা করছি আমরা কিছু খাবো, তবে চিন্তাতেই আছি। এখানে অনেক অনেক ওয়ার্ল্ড ফেমাস বিভিন্ন ব্র্যান্ড শপ আছে। আর এটা একটা ঘরের মতো করা, এই যে পিচ্চিরা যে ছবি তুলছে, অ্যাকচুয়ালি ছোট থেকে বড় সবাই পিকচার তুলছিল। আমি যেহেতু ফ্রন্ট সাইডে চান্স পাইনি, সো আমি ব্যাক সাইডে যে আমিও কিছু পিকচার তুলেছি। তো অবশেষে আমার হাজব্যান্ডের প্ররোচনায় কফি শপে আসলাম। এটাতে আমার কফি খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল যে সে স্টারবাকসের কফি ট্রাই করবে, সো সেই জন্য এখানে আসা। তো আমরা 2টা মকা অর্ডার করেছি। যদিও সে হচ্ছে আমাদের আমাদের বলতে আমার নামের স্পেলিং ভুল করেছে কাপে, মগে লেখার সময় আর কি। আমি বলে দিয়েছি, সেটি আবার কেটে কুটে লিখে দিয়েছে। তো ওদের কফির চেয়ে দেখলাম ওদের লাইটিংটাই সুন্দর। কফি আমার কাছে খুব বেশি ভালো লাগেনি অ্যাকচুয়ালি। মানে কফির ব্যাপারে খুব বেশি জানিও না, বাট এখন পর্যন্ত ট্রাই করেছি যেগুলো, তার মধ্যে হচ্ছে আমাদের ফেভারিট হচ্ছে ক্যাপুচিনো। বাট আমার ইচ্ছা যে ডিফারেন্ট জায়গায় যেয়ে ডিফারেন্ট কফি ট্রাই করার। সো এখানে আমরা ট্রাই করলাম হচ্ছে মোকা। যদিও কফির চেয়ে আমার বাইরের দিকেই খেয়াল ছিল বেশি। আমি ভাবছিলাম কফিটা শেষ করে আমরা বাইরে হচ্ছে ওই পাশে একটা স্টোর দেখা যাচ্ছে, টায়রা বা টায়রাই খুব পসিবলি। তো দেখতে পাচ্ছেন নামের স্পেলিং ভুল হয়েছে। সাথে আমরা একটা ক্রোসো অর্ডার করেছি, ক্রোসোটা ছিল ভালো মোটামুটি। এই তো এখন আমরা চিন্তা করেছি এটা শেষ করে বাইরে যেয়ে দেখবো মানে কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট বা মেকআপের প্রোডাক্ট। মেকআপের প্রোডাক্ট বলতে হচ্ছে আমার অ্যাকচুয়ালি কাজল কেনা দরকার, সো আমি ভাবছি এখান থেকে নিয়ে যাব। যদি অথেন্টিকটা পাওয়া যায়, অবশ্য অথেন্টিকটা পাওয়া যাবে এখানে। তো এই যে কফির লুকটা মোটামুটি ভালোই, বাট আমাদের টেস্ট বাডের সাথে যায় না আর কি। তো যেহেতু সানডে, মলে অ্যাকচুয়ালি রাশ এবং বাচ্চা কাচ্চারাও অনেক এসেছে এবং অনেক রাইড টাইডও আছে দেখছি মলের ভিতরেই। এই যে দেখতে পাচ্ছেন ডাবল ডেকার বাস, খুবই সুন্দর লাগছে, অনেকে ভিডিও করছিল। আর এখানে একদম মানে স্টেজ শো হচ্ছে এরকম। তো এই তো আমাদের মল ভিজিট শেষ, এখন হচ্ছে ফেরার পালা। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে আর কি। চেন্নাই প্রথম প্রথম এসে যেমনটা লাগছিল তেমনটা লাগছে না, মানে অনেক হ্যাপেনিং প্লেসই মনে হচ্ছে।
তো এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।